চৈত্র মাস মানে হইতেছে তেহার। তেহারের দিনে খালি কামার কাম। মা একদিক দিয়ে করে, আমি একদিক দিয়ে করি, তারপরে তেহারের কাম ফুরায় না। কটায় আছে না 12 মাসে 13 পার্বণ। আমার মনে হয় 13 পার্বণের থেকে বেশি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তেহারের দিনে মোটামুটি ভালোই আছি। আমি সকাল সকাল রাঁধতে পারতে বইয়ে পড়ছি, আর মা তেহারা কাম করতেছে। আমি মাঝে মাঝে ছোট ছোট খাওয়ার ভিডিও দিই, আর তোমরা অনেকে আমার খাওয়ার ভিডিও পছন্দ করো। তার লিগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার খাওয়ার ভিডিও পছন্দ করো তাগো লিগে আজকের আমার ভিডিও। এই ভিডিওটা আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি ডিম রান্ধুম, এর লিগে ডিমের সব মশলা টসলা দিয়ে সুন্দর করে এখন কষাই নিবো। আর এই গরমের ভিতর রাঁধতে পারতে বাবা রে বাবা, মনে হয় যে জীবনের অর্ধেক প্রাণ বাইরে যায়। বাইরে আজকে পুরাই ঠাডা পড়ে, আর বইয়া বইয়া রাঁধতে আজকে জন্মের কষ্ট হইতেছে। আর ওইদিকে আমার পুস্কি মামুনিও ফুসকি দিয়ে দেখে গেলাম কি গরমের ভিতরে ভিডিওটা আর আমি আর বড় করি না। তাড়াতাড়ি করে রাঁধতে বাইরে স্নান টান করে ঘরে সবাই খাইতে লইতে দিয়ে অবশেষে আমি খাইতে বইয়া পড়ছি। আর এই গরমের ভিতরে আমাকে খাইতে ইচ্ছা করছিল খিচুড়ি। তোমরা অনেকে কইতে পারো পাগল নাকি, গরমের ভিতরে কেউ খিচুড়ি খায়? আমি মনে করি খাওয়ার ভিতরে গরম আর ঠান্ডা নাই। আত্মায় যখন যেটা খাইতে যাবো তখন এটা খাই। আমি সুন্দর করে আস্তে আস্তে খাইয়া নিতেছি, তবে কিন্তু আমি বেশি নেই নাকি অল্প স্বল্প নিচ্ছি। এই যে যারা আমার খাওয়ার ভিডিও দেখতে চাইছিল, দেখো আমি কি সুন্দর করে আস্তে আস্তে খাইয়া নিছি। আমার একটা অভ্যাস কি জানো, এই যে খাওয়ার শেষে অল্প একটু থাকবো। সেই কুট্টিকালের অভ্যাস কি কখনো বদলানো যায়? কলপারে আইয়া সুন্দর করে আগে হাতটা ধুয়ে নিলাম, আর খাওয়ার পরে এই যে থাল বাসন মাজা, এটাই সব থেকে বিরক্তিকর। আর খামো থাল বাসন ধুমো না, হে কি হয়? এখন আমি ছাই দিয়ে সুন্দর করে থাল বাসনটি মাইজে নিব। থাল বাসন ধোয়ার লিগা যে যতই দামি সাবান ব্যবহার করো না কে, ছাই দিয়ে মাজলে যে চকচক করবো, আর কিছু দিয়ে মাজলে এমন চকচক করবো না। ছাই দিয়ে মাজলে খালি একটা কষ্ট, হাতটা খালি নোংরা হয়। কিন্তু আমার অভ্যাস আছে ছোটবেলার থেকে, আমি সুন্দর করে মাইজে আর সুন্দর করে থাল দিয়ে ধুয়ে নিতেছি। তোমরা কে কে ছাই দিয়ে আমার মতো থাল বাসন মাজা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।